ভারতের মিডিয়া কিছুতেই মানতে চাইছে না শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী আর নেই। রাষ্ট্রপতি নিজেই বলেছে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে, তবুও তারা এখনো মিথ্যাচার করে যাচ্ছে এবং বলছে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, এদেশে শেখ হাসিনাই এখনো প্রধানমন্ত্রী। শুনুন ভারতীয় মিডিয়া কি বলছে। শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি, তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশ। শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেওয়ার পরে রাষ্ট্রপতি টেলিভিশনের সামনে এসে কি বলেছিল সেটা একটু শুনুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এরপরও গণ্ড মূর্খ দলেরা কি বলে দেখুন। আওয়ামী লীগের অনেক উচ্চ স্তর থেকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা যখন পদত্যাগ দান করেননি এবং সেটা বাংলাদেশের রাষ্ট্রপতি রয়েছেন, উনিও বলেছেন যে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি এবং পদত্যাগপত্র না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনাকে পদচ্যুত করা যায় না, আনলেস আর আনটিল উনি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এবং ওনার শুধু বিচার প্রক্রিয়া চালু হতে হবে, যার জন্য এরা প্রেশার ক্রিয়েট করছে যে শেখ হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমাদের ফেরত পাঠান। কারণ ইমিডিয়েটলি ওরা গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া চালু করতে পারলে কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব যাবে সংবিধান অনুযায়ী। সেটা এখনো যখন সম্ভব হয়নি, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না, আন্তর্জাতিক আদালতেও কিন্তু ওদের প্রচুর সমস্যা রয়েছে। এদের কথাবার্তায় এটাই স্পষ্ট যে তারা কিছুতেই মেনে নিতে পারছে না ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে। তারা চাইছে যে কোনো বিনিময় হোক শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে, কারণ শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তাদের স্বার্থ হাসিল হবে না। ডক্টর ইউনূস এসে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে যা ভারতের বিপক্ষে গিয়েছে, যার কারণে ভারতের মিডিয়াগুলো মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে প্রতিনিয়ত।